আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ৭ম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্যই আমাদের আজকের এই ক্লাস এবং আজকে আমরা ৭ম শ্রেণীর কাবুলিওয়ালা গল্পটি নিয়ে আলোচনা করব এবং লাইন বাই লাইন আমরা পড়ব। গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। পাশাপাশি তোমাদেরকে এক্সপ্লেইন করে সহজ ভাষায় বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো বাংলা এই কোর্সটিতে আমি তোমাদের সাথে আছি। আ তারেক স্যার, আশা করছি যে তোমরাও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে এবং সুন্দরভাবে এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে বাংলা বিষয়ে তোমরা আ অন্যান্য প্রতিযোগিতায় সামনের সারিতে থাকবে, অগ্রগামী থাকবে। সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। চলো আমরা আমাদের যে লেসন আউট রয়েছে আজকের আ কাবুলিওয়ালা সেটি নিয়ে আমরা আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত কাবুলিওয়ালা গল্পটি পড়ার পূর্বে তোমাদেরকে যে পরামর্শটি দিব যে তোমরা অবশ্যই শব্দার্থগুলো আগে পড়ে নিবে। যদি তুমি শব্দার্থগুলো আগে পড়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমার সুবিধা যেটা হবে যে শব্দার্থগুলো আগে পড়ে নেওয়ার কারণে বইটি যখন তুমি পড়তে যাবে তোমার কাছে unknown অর্থাৎ অপরিচিত শব্দগুলো আর বুঝতে সমস্যা থাকবে না। কারণ তুমি ইতিমধ্যেই শব্দার্থ যেগুলো গুরুত্বপূর্ণ এবং কিছুটা তোমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে এমন বিষয়গুলো আ এমন বিষয়টা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য শব্দার্থগুলো আলাদা একটি অংশে যুক্ত করা আছে এবং যেটি পড়ার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে মূল কনটেন্ট সেটি ভালো বুঝতে পারবে। তো প্রথমত আমরা এখন এই কাবুলিওয়ালা গল্পটার আমরা প্রথমত কি পড়বো? শব্দার্থ পড়বো। তো চলো আমরা শব্দার্থ ভালোভাবে পড়ার চেষ্টা করি। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে দরোয়ান শব্দটা হচ্ছে দরোয়ান। এখানে কিন্তু বানানের একটা খুব আ সতর্কতা এখানে তোমাদেরকে রাখতে হবে মাথায়। তো এই দরোয়ান শব্দটার আ অর্থ হিসেবে এখানে যুক্ত করা হয়েছে দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ। অর্থাৎ আঞ্চলিক ভাষায় আন এক জায়গায় বলা হয় লাফ, আরেক জায়গায় বলা হয় ফাল। আমরা অনেকে বলি যে সে লাফ দিয়েছে শুদ্ধ ভাষায়। আবার অনেকে বলে কি ও ফাল দিয়েছে। তো আসলে এই যে একটা বিকৃতি, তো এই দরোয়ান শব্দটা বইয়ে যেটা এসেছে সেটা মূলত দারোয়ান শব্দের একটা উচ্চারণ ভেদ। আচ্ছা, অর্থাৎ ভিন্নভাবে উচ্চারণ। আচ্ছা, কাবুল। কাবুলের অর্থ এখানে দেওয়া হয়েছে আফগানিস্তানের রাজধানী। এরপরে কাবুলিওয়ালা। তো কাবুলিওয়ালা হচ্ছে এখানে কাবুলের অধিবাসীকে বোঝাতে এখানে কাবুলিওয়ালা শব্দটি আনা হয়েছে। তো অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করত। তোমরা যখন বইটি পড়বে তখন দেখতে পারবে যে কাবুলিওয়ালা রহমত সে কিন্তু কোথায় এসেছিল? সে কলকাতায় অর্থাৎ কলিকাতায়, হ্যাঁ? আজকের যে কলকাতা সেটার নাম ছিল আগে কলিকাতা। সে কলিকাতায় এসেছিল কি? আ ব্যবসা করতে। তো আফগানিস্তান থেকে প্রচুর মানুষ আ এই কলকাতা বা এই অঞ্চল পশ্চিমবঙ্গ বা এই অঞ্চলটিতে আসতো। তো এই কাবুলের অধিবাসী হওয়ার কারণে তাকে কাবুলিওয়ালা বলা হতো। অতীতকালে হ্যাঁ, এটাই এখানে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে দণ্ড, এই শব্দটা আমরা পাবো যে দণ্ড অর্থ মুহূর্ত, নভেল এটি একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে উপন্যাস। নোভেল অর্থ উপন্যাস। আচ্ছা, সপ্তদশ, সপ্তদশ এই আম শব্দটির আ আরেকটু যদি সহজ ভাষায় বলা যায় সেটা হচ্ছে ১৭। আচ্ছা, পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়। পার্শ্বে মানে পাশে, কন্যারত্ন অর্থাৎ কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা অনেক সময় বলি না যে আমার সোনা মানিক, আমার সোনা ছেলে। তো ছেলে আসলে সোনা নয়, সোনার সাথে তুলনা করা হয়েছে। এরপরে দেখো যে ভাবোদয়। ভাবোদয় হলো হচ্ছে কি ভাবের উদয়। ভাবের উদয় অর্থাৎ অনেক সময় আমরা মনে, মনে কি অনেক কিছু চিন্তা ভাবনা করি না? মনের মধ্যে আসে না যে আজকে আমি ওখানে যাবো। আমি বিকালবেলা খেলতে যাবো। এই যে মনের মধ্যে একটা ভাব উদয় হওয়া, আশা। এটাকেই মূলত এখানে ভাবোদয় বলা হয়েছে। ঊর্ধ্বশ্বাসে অর্থাৎ অতি দ্রুত বেগে, হ্যাঁ? মানে অতি দ্রুত গতিতে যেমন হচ্ছে আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো যে কাবুলিওয়ালাকে ঊর্ধ্বশ্বাসে ডাকছিল কে? এই যে তোমার মিনি, হুম? তো মিনি অতি ঊর্ধ্বশ্বাসে জোরে, জোরে ডাকছিল, "এই কাবুলিওয়ালা, এই কাবুলিওয়ালা।" এই আরকি। আচ্ছা। অন্তঃপুর মানে বাড়ির যে ভিতরের অংশ এটাকে বলা হয় অন্তঃপুর। বাড়ির ভেতরের অংশটাকে অন্তঃপুর বলা হয়। অভিপ্রায়, অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা। খোবানি, খোবানি শব্দের অর্থ হচ্ছে বাদাম জাতীয় এক ধরনের ফল। আচ্ছা, দুহিতা, দুহিতা মানে হচ্ছে কন্যা। উচ্চারণগুলো ভালোভাবে শিখবে। কন্যা না, কন্যা। আচ্ছা, দ্বার, দ্বার মানে দরজা। সমীপস্থ মানে নিকটে, কাছাকাছি। অনর্গল মানে অবিরাম, অনবরত। আচ্ছা। আর সহাস্যমুখ মানে হাসিমুখ।
পঞ্চবর্ষীয় মানে ৫ বছর বয়সী। ৫ বছর বয়সী কে ছিল গল্পের শুরুতে? মিনি। আচ্ছা। এরপর কি বলছে কি? প্রুফশিট অর্থাৎ কোনো লেখাটা ছাপার আগে বানান, বাক্য, যতিচিহ্ন এইসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র অর্থাৎ যেটাতে এগুলো সংশোধন করে মানে আ ঠিক করা হয় আরকি। সেটাকে বলা হয় প্রুফশিট প্রুফশিট। অর্থাৎ সাধারণত কবি, সাহিত্যিক, লেখক তারা যে লেখাটা লেখে, লেখাটা লেখার পরে এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা এইটা মানে আরকি এইটার যেখানে যে শিটে লিখা থাকে সুন্দরভাবে, হ্যাঁ? ছাপানোর আগ মুহূর্তে যখন চেক করার জন্য এটা নেওয়া হয়, ফাইনাল প্রিন্ট দেওয়ার আগে, তো সেটাকে প্রুফশিট বলে। মেওয়া, মেওয়া বলতে এখানে ডালিম, আঙ্গুর এবং বাদাম প্রভৃতি ফলকে বলা হয়েছে। তো এই গল্পে খুকির জন্য কাবুলিওয়ালার আনা এই জাতীয় উপহারগুলো এখানে মেওয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে আমরা কিন্তু মেওয়া বলতে আরেকটি আ ফলকেও আমরা জানি। আমরা স্ক্রিনে ছবি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে খোখি, হ্যাঁ? তো এখানে খোকি শব্দটা অশুদ্ধ উচ্চারণ করে যেহেতু সে কাবুলিওয়ালা ছিল এবং সে শুদ্ধভাবে হয়তো ডাকতে পারত না। যে কারণে লেখক এখানে খোখি এই শব্দটা এনেছেন রহমত অর্থাৎ কাবুলিওয়ালার আ সম্বোধন হিসেবে খোকির প্রতি। আচ্ছা। তো স্বভাব বিরুদ্ধ, স্বভাব বিরুদ্ধ। তো এখানে হচ্ছে স্বভাবের বিপরীত। স্বভাবের বিপরীত অর্থাৎ যার যে নিজ স্বভাব যেটা ওর বিপরীত কোনো কিছুকেই বলা হয় স্বভাব বিরুদ্ধ। মুষ্টি আস্ফালন অর্থাৎ জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। এই যে এটা, এটাকে বলা হয় কি? মুষ্টি আস্ফালন। এরপর হচ্ছে নিঃসংশয় অর্থাৎ শঙ্কাহীন, শঙ্কাহীন অর্থাৎ ভয়হীন। কিঞ্চিৎ মানে অল্প, ধারিত মানে ঋণগ্রস্ত, ধারিত মানে ঋণগ্রস্ত এই শব্দটা আমরা পাবো ইনশাআল্লাহ। প্রফুল্ল, প্রফুল্ল আছে কিন্তু প্রফুল্ল কিন্তু উচ্চারণ হবে প্রফুল্ল। প্রফুল্ল মানে আনন্দিত। লোরকি, লোরকি মানে হচ্ছে মেয়ে।